আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি আমাদের বনপাড়ির উত্তর বিলে। দেখতেই পাচ্ছেন বিলের ভিউটা আজকে অনেক সুন্দর, চারদিকে কুয়াশা জড়ানো। আমি আছি বীজতলায়, ধানের বীজ এটা। এখান থেকেই ধান বীজ তুলে ধান রোপণ করা হয়, মানে বীজ রোপণ করে ধান উৎপাদন করা হবে জমিতে। আমি আছি সেই বীজতলাতে, অনেক সুন্দর। কুয়াশায় কিন্তু বীজগুলো ছেয়ে গেছে। এর উপরে যে সাদা সাদা যে প্রলেপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুয়াশা। আপনাদের একটু দেখাই, এই দেখুন অনেক সুন্দর কুয়াশা। তারেক রহমান মাটি ছুঁয়েছে, আমি ছুঁইলাম হলো ধানের বীজ। ভালো লাগলো, মা ও মাটির সাথে কথা বলতে অনেক ভালো লাগে। যারা বিদেশে প্রবাসে আছেন, তারা মিস করতেছেন, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি করলাম। চারদিকে কুয়াশার কুয়াশা, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণের কুয়াশা। আমি সকালবেলা উপভোগ করার জন্য চলে আসছি এবং আপনাদের দেখানোর জন্য চলে আসছি। ফিরছেন এবং বিকেলবেলা যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, অনেকেই সেটা মিস করছেন। সুন্দর বিল দেখতে পাচ্ছেন। আমি আর একটু ভালো করে দেখাই আপনাদেরকে। দেখুন, এই জমিগুলো গটি করা হয়েছে, আমরা বলি গটি মানে ছাপ করা হয়েছে। ওই যে এগুলো কিছুদিন পরে এখানে ধান রোপণ করা হবে। বিশাল বিল, কুয়াশায় চারদিক ঘিরে আছে। এই যে মেশিন বসানো হয়েছে, এখান থেকেই পানি দেওয়া হবে জমিতে পানি দেওয়া হবে ধান রোপণ করার জন্য। কিছুদিন পরেই মেশিনটি চালু হবে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা বীজ তুলতেছে রোপণ করার জন্য। মানে টিপা জমি যাকে বলে, সেই টিপা জমি লাগাবে অলরেডি। মানে টিপা জমিতে আপনার বীজ রোপণ করতেছে, মানে আগ মুহূর্তে। ওই যে আপনার মেশিনের পানি ছাড়া যেগুলো প্রাকৃতিকভাবে যে পানি দিয়ে বীজ রোপণ করা হয়, সেটাকে বলে টিপা জমি। সেখানে বীজ রোপণ করা হচ্ছে, এই জন্য বীজ তোলা হচ্ছে ওখান থেকে। তো যারা শহরে থাকেন কিংবা বিদেশে থাকেন, তারা হয়তো মিস করছেন, হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো বা তারা সিজন ছাড়া ছুটি পান, আসা বাড়িতে এসে এগুলো দেখতেও পান না। তো তাদের জন্যই আজকে আসলাম এখানে চলে এবং ভিডিও করতেছি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন, সকলের প্রতি দোয়া ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।